রাত পোহালে স্থগিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেরপুর ৩ আসনের ভোট গ্রহণ। ৭ এপ্রিল বুধবার দুপুর থেকেই কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট বক্স সহ সব ধরনের নির্বাচনী সরঞ্জাম। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে পুরো নির্বাচনী এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। দুপুরে প্রিসাইডিং কর্মকর্তাদের ব্রিফিং শেষে ব্যালট পেপার ও প্রয়োজনীয় সরঞ্জাম কেন্দ্রে পাঠানো শুরু হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এরপর পুলিশ ও আনসার সদস্যদের পাহারায় এসব সরঞ্জাম নিয়ে যাওয়া হয় ১২৮টি ভোট কেন্দ্রে। ভোটকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে প্রশাসন। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে পুরো এলাকায় স্ট্রাইকিং ফোর্স ও ৩২টি মোবাইল টিমের পাশাপাশি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। মাঠে টহল দিচ্ছে সেনাবাহিনীর ৮টি মোবাইল টিমের ২ শতাধিক সদস্য এবং ১৬ প্লাটুন বিজিবি, পাশাপাশি র্যাবের ১৪টি বিশেষ টিম এবং পুলিশের প্রায় ১,১৫০ সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে। আপনারা জানেন শেরপুর ৩ আসনের জাতীয় নির্বাচন আগামী দিন আসন্ন। সেটার প্রেক্ষিতে আমাদের র্যাব এলিট ফোর্স, স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে সর্বশক্তিতে নিয়োজিত আছে। সেটার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন কেন্দ্রগুলো ভিজিট করছি। আপনারা হয়তো ভিজিট করলেই বুঝতে পারবেন একটা শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজমান আছে। প্রিজাইডিং অফিসার ওনারা এবং তাদের সংশ্লিষ্ট কর্মকর্তারা অলরেডি এখানে উপস্থিত আছেন। আনসার বাহিনী, পুলিশ বাহিনীর পর্যাপ্ত পরিমাণ ফোর্স রয়েছে এই কেন্দ্রগুলো নিরাপত্তা প্রদানের জন্য। ইতিমধ্যেই কিছু কিছু কেন্দ্রে ব্যালট পেপার গুলো, যেমন এই কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে গিয়েছে কোনো নির্ঝঞ্ঝাট ভাবে। আমরা তাদের সাথে কথা বলে তাদের কনফিডেন্স বিল্ডিং গুলো করছি এবং খুঁটিনাটি কোনো সিকিউরিটি কনসার্ন আছে কিনা সেগুলো জেনে নিচ্ছি। আমাদের র্যাব ফোর্সের বাহিনীরা সাদা পোশাকে এবং পোশাকের টহলের মাধ্যমে একটা কর্তৃত্ব বজায় রাখছে এলাকাতে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে নির্বাচনী আচরণবিধি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশনের ১৮ জন পর্যবেক্ষণ এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এছাড়া নির্বাচনী অনুসন্ধান কমিটির ৩ জন যুগ্ম জেলা জজও দায়িত্ব পালন করছেন। আমার এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৪৬৮ জন, আর মহিলা পুরুষ মিলিয়ে। আর ভোটের যে সরঞ্জাম মালামাল সবকিছু আমরা উপজেলা থেকে গ্রহণ করেছি এবং পুলিশ এবং আনসার সহযোগে আমরা আমাদের মালামাল নিরাপদে নিয়ে পৌঁছেছি এবং নিরাপদে রেখেছি। সারা দেশের মতো শেরপুর ৩ আসনেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলেও ৩ ফেব্রুয়ারি অসুস্থতার কারণে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে নির্বাচন স্থগিত করেছিল কমিশন। ২ উপজেলা, ১৭ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে এবার বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াত প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মনোনীত প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭৫১টি ভোট কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ৪,১৩,৩৭৭ জন ভোটার। এর মধ্যে নারী ও পুরুষ ভোটারের পাশাপাশি ৭ জন হিজড়া ভোটারও রয়েছেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।